বাংলায় শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ। রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানা গেল বুধবার রাজ্যের মোট 28,25,769 জন উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। একই সঙ্গে নবান্ন সূত্রে জানানো হয়েছে জেলা ভিত্তিক উপভোক্তাদের একটি বিস্তারিত তালিকা। রাজ্যের এই বিপুল পরিমাণ উপভোক্তার তালিকায় জেলা ভিত্তিক বড় চমক লক্ষ্য করা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকদের নিরিখে গোটা রাজ্যের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে নদিয়া জেলা। নদিয়ায় উপভোক্তার সংখ্যা 2,59,955 জন। নদিয়ার ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলা। মুর্শিদাবাদে পেয়েছেন 2,19,373 জন। পশ্চিম মেদিনীপুরে 2,17,856 জন। অন্যদিকে তালিকার একেবারে নিচে স্থান পেয়েছে পাহাড়ের জেলা কালিম্পং। কালিম্পংয়ে সুবিধা প্রাপকের সংখ্যা 10,000-এরও কম। মেট্রো শহর কলকাতাও এই তালিকায় বেশ পিছনের সারিতেই রয়েছে। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম প্রকাশ হওয়ার পরই বিতর্ক শুরু হয়। কেন এমন ফর্ম হলো? কিসের জন্য এত কিছু তথ্য দিতে হবে? এই সব প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে আগেই বিস্তারিত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে আরও একবার সেই বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে মনে হয়েছিল কোনো ফর্ম লাগবে না, কিন্তু যাচাই পর্বে দেখা যায় এসআইআর এর পর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারাও পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নানা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল, তাই ফর্ম আনতে হয়েছে। এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। যেই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি, আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ
হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, 12 পাতার ফর্ম ফিল আপ না করতে পারলে যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা নয়, কারণ আগামী দিনে সরকার এরকম আরো প্রকল্প নিয়ে আসছে, সেই জন্য এই তথ্য দরকার। নবান্নের সাফ কথা, এই ফর্ম আনার আরো একটি কারণ, যারা অবৈধভাবে এদেশে ঢুকেছেন তারা এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। ভারতীয় নাগরিকত্ব যাদের নেই তারা পাবেন না। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।